হ্যাঁ বলো। আমার বেটা কি বলে আগে শোনো। হ্যাঁ কি বলবে? আগে বলো কি অন্যায় করেছে কি করেনি। এদিকে আয় বল। হ্যাঁ বল কি বলবি বল। কি বলবো? ওই যে তোর মা বলছে কি বলবি? কি বলবো? বেটা তুই কোথা ছিলি? আমি হ্যাঁ হি কি হি কি হি এই বাবা হ্যাঁ বাবা কি বাবা? রাস্তা দিয়ে আসছিলাম, আসছিলে? আস্তে 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 ফুরকুনে মায়ের দুধ নেড়ে দিলাম। ছেলে মেরো না। এত বড় সাহস! গ্রামে বাবার 7 গ্রামে নাম আছে। চুপ করো। আর বাবার নাম ডুবে দেবে? হ্যাঁ বেটা খেজুর মায়ের দুধ ফুরকুনে মায়ের 90 বছর বয়স, হ্যাঁ তুই দুধ লাড়লি কেন? ছি লোকে কি বলবে? তুই বুঝতে পারিনি? না তুই বললি যে তাই বুঝলাম। এই কি বুঝবো? বাবা তুই বুঝতে পারিসনি? একদম না, কি বলবো? সেই জন্য তো তোমাকে বলছিলাম রে। কি? আরে শালার বেটা শালা। ছি 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 ছি, বাবাকে কেউ শালার বেটা শালা বলে? বলবো না কেন? আমি দেখলাম রে মা, হ্যাঁ কি দেখলি? উত্তর পাড়ায় পুকুরের জলে বাবা দাঁড়িয়ে পেশাব করলো। ছি 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 বাবা হ্যাঁ হারামজাদা ছেলে আপনার পুকুরে বলে। তলে দাঁড়িয়ে মরছিলে। আর শালার বেটা শালা তোমার হিসাব নাই। এই দুধ নাড়ছিলাম কেন? কি কি মারবা খুলে বল। রাস্তা দিয়ে আসছিলাম ভাই, হ্যাঁ আকাশে দেখছি বিরাট মেঘ জমেছে বুঝলা? মেঘ জমেছে? বিরাট মেঘ, শাল মেয়ে বিশাল মেঘ। বিশাল বিশাল মেঘ। আমি ভাবছি বাড়ি চলে যেতে হবে, যেতে হবে। এটা তোমরা খোঁজাখুঁজি করবা। হ্যাঁ। কি করবই? আখার উপরে দুধ হচ্ছে। লড়ছে? ফুরকুনির মা আমাকে ডাকলো আচ্ছা যে শোন। আমি গেলাম, তুই গেলি? গিয়ে দেখি আখার উপরে যে দুধটা আছে টকবক 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 করে ফুটছে, টকবক করে ফুটছে। আর ছাদের উপরে কাপড় মেলা আছে। মেলা আচ্ছা। আছে? ও বললো আমার এত দুধটা না রাখার উপরে আছে, হ্যাঁ। তাই আমি আকাশে গিয়ে কাপড় গলা তুলে আনি। ও গরুর দুধ। দেখেছে জেনে? ছেলের মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি আছে। না তোর মায়ের বাপের দুধ। ব্যাটার কথা বুদ্ধি দেখেছি বেটা। হ্যাঁ। তোকে ছোট থেকে তোমরা বললাম। তোমরা সব পক পক করো না ভাই। ওই ওই জান আমার খারাপ, মারা যদি এই বয়সে আই করে তাহলে আমাদের কত বয়স হবে রে ভাই? শোন না বেটা, এখন জোর করি বলা কেন? আমি কি বলছি, হ্যাঁ। সকাল থেকে তুই বেরিয়ে যা, সন্ধ্যে হলে আসিস। হ্যাঁ। কতবার বলেছি বাবা একটু পর একটু পর একটু পর, কোনো দিন পড়লি না। ইয়েস কি ইয়েস? ইয়েস আবার ইয়েস? ইয়েস। আবার ইয়েস কি? সজ্জা বাপ, সজ্জা। কি হলো? এটা মোবাইল। হ্যাট, মুখ গাইল কি? এই আমি শখ করে মোবাইল কিনলাম, বা বেটা বা বেটা বা বেটা। আমার হাগার জায়গা নাই। কোথায় আছো মুকু ভাই তুমি দেখা কইরি যাও। কোথায় আছো মুকু ভাই তুমি দেখা করে যাও। বাবা বাবা বাবা। এটা কি? তোর মায়ের কাকা। হ্যাঁ আবার তোমরা হাসছো মানে বাবা বাবা। হাসবে না, তুই তো মূর্খ। মোবাইল কেন কিনেছি জানি মা? কেন কেন কিনেছিস বল? মোবাইল কিনছি নচনার সাথে কথা বলার জন্য। রচনা? ওর নম্বর আছে নাকি? নচনা ব্যানার্জি। নচনা নয় রে, রচনা। অচনা। দেখবি বাপ ফোন লাগাবো, তুই বস হ্যাঁ। কেন? তুই সজ্জা। পক 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 পক। কি হচ্ছে বেটা ওটা? ক্রুত ক্রুত। হ্যালো হ্যালো, হ্যালো। কে হাবল? আমি রচনা বলছি। কেমন আছো হাবল? শালার কথা শুনলে সুরসুরি উঠে। আরো তো বাকি থাকলো। অচনা, হ্যাঁ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দেখ রে কে বেটা? তোর মুখে শালা আমাকে কেউ পাত্তা দেয় না। রচনা ব্যানার্জি। হ্যালো হ্যালো, রচনা, হ্যাঁ বলো। আমি প্রসেনজিৎ বলছি। প্রসেনজিৎ, তাই?
কি হয়েছে তোমার? রচনা, কি হয়েছে বাবু? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। ও তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার বাপ মা যে রেডিও চালাইছে, তাই নাকি? আমাকে তোমার নিয়ে এলপি গাড়ি লরি চালাবো। তাই? তোমাকে অনেক ভালোবাসি, এখন রাখছি। কার সঙ্গে কথা বললি বাবা? ওরে রচনা, সত্যি? দাঁড়া হেঁটা, ঋতুপর্ণাকে ফোন করতে হবে। ঋতুপর্ণা? এখনো টাইম, এখন বাজে কটা ভাই? বেলা 9:10। হ্যাঁ, তুই যেটা বলবি সেটি ভুল, আমি যেটা বলবো সেটি সঠিক, নাকি গো? তাহলে ঋতুকন্যা আমার জন্য ওয়েট করছে। ওয়েট। বাপরে, তুই যে পর্ণা দেখছিস সেই পর্ণা দেখ, আমি যা পর্ণা দেখছি সেই পর্ণা দেখি। আরেকবার মার। রিং হচ্ছে বেটা? তুই মারবি না কিলো? হ্যালো। হ্যালো, কে? কে? কথা বলতে পারবি না, চুপ করে থাক। হ্যালো। হ্যালো। কে ঋতুপর্ণা? হ্যাঁ শোনো, আমি ঋতুপর্ণা বলছি। আমি মিঠুন চক্রবর্তী। তাই তো? আমি সালা তোমার জন্য পাগল হয়ে গেছি। আমিও তোমার জন্য পাগল হয়ে গেছি। ঋতুপর্ণা, বলো। আমি খবর দেখি না রে, আমি বাপ মায়ের জ্বালায় আমি দেশ ছেড়ে চলে যাব। তুমি যেও না সোনা। তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি পরে ফোন করবো। এখন রাখনু হুবে। ধর, রাখনো কি বেটা? তাহলে ফোনটা কাটি। আমি হার্ট অ্যাটাক হয়ে যাব তোর ফোন কাটাতে। বাপরে, বল বেটা, তুই আর মা যা করছিলি। কি করছিলাম বেটা? কি করছিলাম? আমাদের মতন জগতের ছেলেরা যদি কোনোদিন খারাপ না হতে চায়, সেই জন্য তোরা জানিস না আমার কি চাই। কি চাই? তুই যদি মুখ ফুটে না বলিস তাহলে কি করে বুঝবো বলতো? আমার ডাকছিস? মানে কি? কি বলি আমি বুঝতে পারছি না। ইদ্রিস কে? মানে তোর কপা দুপা। বাবা পাশে দাঁড়া। দাঁড়ালাম। বাবার কটা পা? দুটো পা। তোর কপা? দুটো পা। আরে বাবার কপা? দুপা। দুপা কপা? 4 পা। হিসাব করো তোমরা, ঠিক আছে? ওদের যদি 4 পা হয়, আমার বয়স কত? তোর বয়স আর কত হবে? 25-26 হবে। 25-26? হ্যাঁ। আমার কই আর দুটো? আর দুটো মানে? আর ওই পাড়া সাইকেলের ছেলে আমার ছোট না বড়? সাইকেলে যে তুমি অনেক ছোট। অনেক ছোট? হ্যাঁ, ওর বোধহয় 18 বছর বয়স। ওর বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। বাবা 3টে ছেলের বাপ। 3 ছেলের বাপ? হ্যাঁ। তাহলে এবার তোমরা হিসাব করো গো চাচি। ও যদি আমার থেকে 5 বছরের ছোট হয়, তাহলে আমার 5 বছরে কটা লস হইল? দেখেছো? তোরা কি লস করে করিস রে? কি লস হলো বেটা? বুঝতে পারিনি? না। আবার আধার কার্ড বানি দে। ও মাই গড! প্যান কার্ড বানাইলি? তোর আধার কার্ড, প্যান কার্ড সবই তো হয়ে গেছে। তুই বুঝতে পারিনি? না। তোমরা একবার জোর করে বলো তো। এই শোনো, কি এদিকে আসো। হয়েছে কি? মনে হচ্ছে একলা ঘরে থাকে তো, হ্যাঁ এই ঠান্ডার দিন, হ্যাঁ। তাই মনে হয় ছেলেকে খুব ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে বেটা, ব্ল্যাঙ্কেট ঠান্ডা চাইছে লাগে। মনে হয়। এতক্ষণে বুঝতে পারলাম। আমার ছেলে ঠান্ডা লাগে। আমার ছেলে ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে। একটা বিদেশ
বাচ্চা এনে দিও। বিড়ালের বাচ্চা ঠিক আছে। কি হলো? বিদেশি বিড়াল। তোর বাপকে দেখা। আমার বাপকে? শুয়োরে বাচ্চা। আমি এখনো বুঝতে পারিনি না। আর কি বলি বুঝাবো রে ভাই? কুলু কুলু। কুলু কুলু কি? এটা এখানে এই ঘর থেকে আচ্ছা বুঝলি হ্যাঁ কুরকুর কুরকুর করে হেঁটে বেড়াবে, আচ্ছা সারাদিন ঘুরে বেড়াবে, আচ্ছা কত ভালো লাগবে। আচ্ছা তাই ও বুঝতে এই পেরেছো? ঘর থেকে ওই ঘর যাবে, এই ঘর- ছাগলের বাচ্চা। ঠিক বলেছো। কালকে বাজার থেকে একটা ছাগলের বাচ্চা কিনে এনে দেবো। তোর তোর গোয়ালে বান্ধা আছে দুটো পাঠি আর আমি একজন ভকরা। এই নিয়ে তিনটি আর একটা কিনি বাপকে দেখা। বাপকে ঘাস কেটে খাও। ছাগলের বাচ্চা নয়। ওরে ইয়ে। ইয়ে। কি ও, কি গো কি বিয়ে কর? ও মাই গড, ছেলে পেকিয়ে গেছে, ছেলে পেকিয়ে গেছে। ছেলে ছেলে পেকে গেছে ভেঙে ঠেঙে। শুনবি না? দে ঢুকে দে। অজ্ঞা সে সোনা তোর পাছারে পাছারে পাছারে। বাবা অজ্ঞা সে সোনা পাছারে পাছারে পাছারে। এইসব গান কেউ করে? হ্যাঁ। হিন্দু ঘরের ছেলে কোথায় ধর্মমূলক কীর্তন করবি, কোথায় লোকগীতি বাউল করবি, আরে পাছারে পাছারে। কীর্তন শিখছি কীর্তন। শিখেছিস? আমার মুখের যদি কীর্তন শুনিস হ্যাঁ তোরা দুনিয়া থেকে বিদায় নিবি। এই, কীর্তন শুনে দুনিয়া থেকে বিদায় নেব? শুনবি? হ্যাঁ শোনো না। বল বাবা। সুন্দর করে করুণ, একটু করুণ দিয়ে গাইবি বাবা, একটু আবেগ দিয়ে। দাঁড়া রে, তোরা বক বক করি কেন এত? দাঁড়া। ঠিক আছে ঠিক আছে, গা বাবা গা। রাতে তোমায় বলি শোনো, রাতে তোমায় বলি শোনো, ডাক্তারতে পাইয়া চলে গেল রে, চলে গেল রাতে শোনো। লাল বেলুন বাবা ও এটা কি কীর্তন? বাবার কি বললি কি বললি? লাল বেলুন বাবার চুপ 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 চুপ। ছি 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 ছি, এটা তোর কে? কি ধরনের কীর্তন? লাল বেলুন বাবার? রে এখন শুনিসনি ডিজে কীর্তন উঠিতে ডিজে, হ্যাঁ, সেই জন্য বলছে আগে শোন। কি? লাল বেলুন বাবার চুপ চুপ চুপ, আর বলিস না বাপ, তোর উচ্চারণ হয় না। তোর ব্যাগেরটা করি, তোর পায়ে ধরি, আগে শোন। এখনো বলবে? বেলুন বেলুন মাগো বেলুন বেলুন, বেলুন বেলুন মাগো বেলুন বেলুন, লাল বেলুন দাদা হরে বেলুন, লাল বেলুন দাদা হরে বেলুন। বুঝলাম বুঝলাম, কেমন লাগলো? লাল বেলুন দাদা হলদে বেলুন। কেমন লাগলো? তুই হো পর্যন্ত বলে থেমে যাচ্ছিলি, ভয় পেয়ে যাচ্ছিলাম না। বলতে দিবি তো, সেই আগেই তো হাত ধরে মুখটা তালা দিলি। তা আমি বুঝতে পারিনি বাবা। শোন, হ্যাঁ। বিয়ে করবি? হ্যাঁ। বিয়ে করবি? সত্যি? এই, বেটা তোর টাকায় নাই জবাব। এই, তাকাচ্ছি না। একবারে লাল টুকটুকি বউ। হ্যাঁ, কথা শোন। এই ছোড়ারা প্রত্যেকদিন বাড়িতে আসে আর শুধু বলবে রে হাবলা তোর বউ কই, তোর বউ কই। আমার কি মান সম্মান নাই রে? একদম আছে, অবশ্যই আছে। তোর মান সম্মান যাতে না যায়, হ্যাঁ। তার জন্য তুই যখন এই ছোড়ার মতন, হ্যাঁ, মানে ৫-৬ বছর বয়স, এই এতটুকু, আর তোর বয়স 5 বছর, এতটুকু। হ্যাঁ এতটুকু, তারপর তখন আমি 2.5 বছরের মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি। বাবা নাক মুখ ভেঙে যাবে, তার
করছে দেখো। कुत्ता का औलाद কে? नापाक समय पे तेरे जैसा नापाक पैदा हुआ। আমার এতটুক কালে বিদিছে এখনো পর্যন্ত বলিনি। তো তোর বয়স হবে তবে তো বলবো, বউকে আনার মতো সময় হবে তবে তো বলবো। তোরা কি মানুষ হয় রে? তাহলে কি আমরা? ছেলেটা এত মাঘ মাসে ঠান্ডা গেল, পৌষ মাসে ঠান্ডা গেল, জড়ো হয়ে একবারে কুড়কুড়ি হয়ে গেলাম। এখনো শ্বশুর বাড়ি হয় রে। আরে শোন, ছোটবেলায় বিয়ে দিয়েছিলাম, ওদের সঙ্গে কথাবার্তা পাকা করে দিয়েছিলাম যে তোমাদের মেয়ে আমাদের পছন্দ, আমরা আজকে বিয়ে দিচ্ছি। যখন আমার ছেলে বউ নিয়ে যাওয়ার মতো হবে তখন তোমরা আমাদের বাড়িতে তোমাদের মেয়েকে পাঠিয়ে দেবে। না, আমাকে খেতে দে, যা খাবার না খাবার আছে থালায়, হ্যাঁ। আমি খেয়ে তাড়াতাড়ি বউ আনবো। তোর বউ দেখতে কি সুন্দর জানিস? ঠিক বলি দে, পাকা আন্দোলন তাড়াতাড়ি তুলে দে। হ্যাঁ। আমি ফজলু ভাইকে নিয়ে শ্বশুর বাড়ি যাবো। তাই নাকি? শোন, একটা কথা বলি, তোর বউকে ছোটবেলায় যা দেখেছিলাম, মাল ভালো, মাল ভালো। এই এই মালবারে আমাদের বউ মানে বাড়ির লক্ষ্মী, ওইভাবে বলতে হয় না। কি বলবো? তোর বউ দেখতে একেবারে লাল টমেটো। টমেটো? হ্যাঁ, ফাটি ফেল খেয়ে নিবো। দেখতে বলছি, দেখতে এমন দেখতে লাল টমেটো। মানে টমেটো তাহলে চিন্তা করো, লাল টমেটো। হ্যাঁ তাহলে যদি একটা টিপন মারি তার বিচি শুধু বেরিয়ে আইবে গো। আচ্ছা বলে গত্তার ঢং নেই। শোন, আমি তো জন্য খাবার আনতে যাচ্ছি। যা, যা, যা।